আমার হাতে এগুলো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই শুকনো গাছ নিয়ে কেন বসে রয়েছি, এর গুরুত্ব কী। কিন্তু আপনারা কি জানেন যে এখান থেকে তৈরি হতে পারে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের বীজ? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজ আমি সরাসরি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের শুটিয়া এলাকায়। এখানে কিন্তু বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুল চাষ হয় এবং কৃষকরা নিজেরাই এই গাঁদা ফুল চাষের বীজ তৈরি করেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই পিছনে যে শুকনো গাঁদা ফুল গাছগুলি রয়েছে, এখান থেকেও কিন্তু পাওয়া যাবে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের বীজ। গাছগুলি যখন শুকিয়ে যায় সেই অবস্থায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি পাতিয়ে দেওয়া হয়েছে গাছগুলি। এখানে রোদের তাপে শুকানোর পর এই যে ফুলগুলি এগুলোকে আলাদা করা হয় বা এগুলো ঝরে পড়ে, তখন সেগুলো আমরা পার্শ্ববর্তী ছবিতে দেখাবো। সেগুলো আলাদাভাবে কিন্তু প্লাস্টিকের ওপর শুকানো হয়। তারপর সেখান থেকে এই ফুলের পাপড়িগুলি আলাদা করার পর বীজ তৈরি হয় এবং সেই বীজ কৃষকরা জমিতে রোপণ করে এখানে কিন্তু প্রতি বছর গাঁদা ফুল চাষ করে থাকেন এবং কৃষকরা নিজেদের জমির ফুল থেকেই নিজেরা বীজ তৈরি করেন। স্বাভাবিকভাবেই বীজের খরচ কিছুটা কমে যায় এবং কৃষকরা নিজেদের জমির ফুল থেকেই বীজ তৈরি করায় সঠিক মানের চারা উৎপাদন তারা করতে পারেন এবং এই অঞ্চলে বহু বছর ধরেই বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুল সহ বিভিন্ন ফুল চাষ হয়। আজ আপনাদের দেখালাম এই গাঁদা ফুলের বীজ তৈরির পদ্ধতি। কৃষিবার্তার পরবর্তী পর্বে থাকবে কৃষি সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য। নমস্কার।